রেনু, একেবারে ঈদের আগের সপ্তাহে আমরা রয়েছি এবং ঈদকে সামনে রেখে আমরা যেটি দেখতে পাচ্ছি, কিছু কিছু সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে শরীয়তপুরের বাজারে। বিশেষ করে আমি যদি বলি, এখানে আদার মূল্যটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আদার দাম যেটি গত সপ্তাহে 220 থেকে 230 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আজ কিন্তু সেটি 280 টাকা থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। 50 থেকে 60 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে আদা। এছাড়া শসার দামও খানিকটা বৃদ্ধি পেয়েছে। যে শসা গত সপ্তাহে 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও রসুনের দামও খানিকটা বৃদ্ধি পেয়েছে, 20 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে 200 টাকা করে রসুন বিক্রি হলো, এই সপ্তাহে আমরা কিন্তু 220 থেকে 230 টাকা কেজিতে রসুন বিক্রি হতে দেখছি। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে সেগুলোর দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে এখানে করলা বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। তো এছাড়া এখানে যে ঈদকে সামনে রেখে যে সকল মশলা জাতীয় যেই পণ্যগুলি রয়েছে সেগুলির দামও কিন্তু খানিকটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মাছ বাজারের মাছ মাংসের বাজার সেটি কিন্তু অনেকটা অপরিবর্তিত রয়েছে, গত সপ্তাহের মতোই রয়েছে। তবে বাজারে সরবরাহ কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা যেটি বলছে যে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও এই মুহূর্তে কিন্তু ক্রেতাদের সংখ্যা কিছুটা কম। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে ঈদকে সামনে রেখে মশলা এবং সবজি এগুলির দাম কিছু কিছু ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।